শিক্ষা আমরা আবারও যেন ভুল না করি, কারণ সিদ্ধান্তগুলো মৌলিক গুরুত্ব আছে সবার সহযোগিতা। আমি একটু পড়ে শোনাচ্ছি যাতে আমাদের আপনাদের রেকর্ডিং এবং আমার আমি আকারে আছে এবং সেটি আমি উপস্থাপন করব এবং আপনাদেরকে লিখিত বক্তব্যের কপিও দেওয়া হবে যাতে আমাদের নেই এবং এই ক্ষেত্রে আমরা এবং সেই জন্য আমরা কোনো প্রশ্ন হতে এই মুহূর্তে আমি নিব না, কিন্তু বক্তব্যের পরে যে কোনো সময় যদি আমরা মনে করি যে সামনে উদ্ভূত পরিস্থিতিতে আপনাদের সাথে পরামর্শ দরকার কিংবা আরো হালকা তথ্য দরকার সেটি তখন আমরা করবো, কিন্তু এই মুহূর্তে আমাদের লিখিত বক্তব্যের বাইরে নতুন কোনো আমরা বক্তব্য নেই দেখে প্রশ্ন হয়তো আমরা আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সকল মহলকে ধৈর্য ধারণ, সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানানো হয়েছে। আজকে 12টা 12:30 জানুয়ারি সোমবার অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানিত অধ্যক্ষগণ উপাচার্য অর্থাৎ আমার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতি জরুরি একটি সভা অনুষ্ঠিত হয় উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং আলোচনা করে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথিবীকরণের বিষয়ে সিদ্ধান্ত আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের একটি কমন দাবি। এর আগে আমরা 2025-26-এ হবে না মর্মে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। এখন সেটি আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ এই মুহূর্ত থেকেই সেটি কার্যকর করবার ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছে এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 29শে ডিসেম্বর 2024 তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সভায় জোর সুপারিশ করা হয়। এই কমিটিকে আমরা অনুরোধ করছি আমাদের পরবর্তী কার্যক্রম শিক্ষা কার্যক্রম তাদের মাধ্যমে পরিচালনা করবার জন্য তারা যেভাবে সিদ্ধান্ত নেবে এবং এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ সহযোগিতা করবে কমিটি। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। পঞ্চমত, যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এই দায়িত্ব আমরা পালন করে যাব, প্রতিটি শিক্ষার্থী যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য আজ সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয়। আমরা একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের সকলের ঐক্য প্রয়োজন
এবং আপনাদের সকলের সহযোগিতাও এর জন্য একান্তই কাম্য। আপনারা সবাই